কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হবে, তারপরে ভোটাভুটি, তারপরে ভোটাভুটি। এটা হচ্ছে আমাদের বক্তব্য। হাউসে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। কনস্টিটিউশন কনস্টিটিউশন হচ্ছে হাত তুলে ভোট। যদি কনস্টিটিউশন চেঞ্জ না হয়, কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হবে, তারপরে ভোটাভুটি, তারপরে ভোটাভুটি। এটা হচ্ছে আমাদের বক্তব্য। হাউসে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। কনস্টিটিউশন পোস্টপোন করা হলো। এবারে মিটিংয়ের প্রথম পর্যায়ে শেষ হলো, প্রথম পর্যায়ে শেষ হলো। এবারে আপনারা পরবর্তীকালে যখন সেই রকম পরিস্থিতি হবে। জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা হলো রবিবার। পাশাপাশি এদিন কার্যকরী কমিটি গঠনের নির্বাচন ছিল। তবে নির্বাচন প্রক্রিয়ার সময় অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচন ভেস্তে যায় এবং তা স্থগিত রাখা হয়। জানা গেছে নির্দিষ্ট সময়সূচি মেনেই বৈঠক সুন্দরভাবে চলছিল। ক্রীড়া সংস্থার নিয়ম রয়েছে, যদি একের অধিক প্যানেল নির্বাচনে আসে তাহলে তা আগে বলতে হবে এবং হাউস থেকে অনুমতি নিতে হবে কিভাবে নির্বাচন হবে। হাউস যদি বলে যে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে তাহলে সেভাবেই নির্বাচন হবে। এরপর নির্বাচনের সময়ও ঝামেলার সূত্রপাত হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুব্রত দত্ত বলেন, এদিন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 90% সদস্য চাইছিলেন নির্বাচন যেন ব্যালটের মাধ্যমেই হয়। তবে কিছু সংখ্যক সদস্য ব্যালটের পক্ষে রাজি ছিলেন না। তারা চাইছিল হাত তুলে নির্বাচন হোক। তার দাবি, 2022 সালে যখন নতুন কমিটি নির্বাচিত হয়েছিল তখন থেকেই ব্যালটে ভোটদানের প্রক্রিয়া শুরু হয়েছে। সে বছরই ব্যালটের মাধ্যমে ভোটদান হয়ে প্যানেল নির্বাচিত হয়েছিল। তবে এদিন প্যানেল এ এবং প্যানেল বি এর যখন ভোটদান শুরু হয় তখন প্যানেল বি এর কয়েকজন দাবি করেন হাত তুলে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভবিষ্যতে আমরা নজর রাখবো এটা। এটা পোস্টপোন করা হলো। এবারে মিটিংয়ের প্রথম পর্যায়ে শেষ হলো, প্রথম পর্যায়ে শেষ হলো। এবারে আপনারা পরবর্তীকালে যখন সেই রকম পরিস্থিতি হবে। ঠিক আছে, এটা পোস্টপোন করা হলো। এবারে প্রথম পর্যায়ে শেষ হলো। তিনি জানান, সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী এবং অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত ঘোষণা করেন ব্যালটের মাধ্যমেই ভোটদান প্রক্রিয়া হবে। এরপর ওনারা ভোটদান প্রক্রিয়া শুরু করেন এবং দুজন ভোটও দেন। তিনি আরো জানান, এরপরই প্যানেল বি এর কয়েকজন সদস্য ঝামেলা শুরু করে এবং ব্যালটটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এর ফলে অতিরিক্ত জেলা শাসক মনে করেন পরিস্থিতি সঠিক নেই। পাশাপাশি তিনি নির্বাচন স্থগিত করে সেখান থেকে বেরিয়ে যান। তিনি আরো জানান, দুজন ভোটদান করছেন এবং বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এরপর জেলা শাসক সিদ্ধান্ত নেবেন। তার আগে যেভাবে জেলা ক্রীড়া সংস্থা চলছে সেভাবেই চলবে। তারা জেলা শাসকের নির্দেশের অপেক্ষায় থাকবেন না বলে জানিয়েছেন সুব্রত দত্ত। দেখুন, আজকে জেলা ক্রীড়া সংস্থার যে বার্ষিক সাধারণ সভা 2024-25 বর্ষের, সেটা নির্ধারিত সময়সূচি মেনেই হয়েছে এবং মিটিং সুন্দরভাবে চলছিল। যখন নতুন কমিটি নির্বাচনের পদ্ধতিটা আসে তখন
আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে যদি একের অধিক প্যানেল আসে তাহলে পরে সেটাকে হাউসে বলতে হবে এবং হাউস থেকে অনুমতি নিতে হবে যে মিটিংটা কি মানে ব্যালটটাকে আমরা কিভাবে নির্বাচিত করব, নির্বাচনটা কিভাবে হবে। হাউস যদি বলে ব্যালটের মাধ্যমে, তাহলে ব্যালটের মাধ্যমেই হবে। তো ন্যাচারালি আজকে ব্যালটের দিয়ে ভোট করার পক্ষে আমাদের যারা উপস্থিত ছিল সদস্য এখানে, তাদের প্রায় 90% মানুষ তারা চাইছিলেন ব্যালটের মাধ্যমে ভোট হোক। কিছু সংখ্যক মানুষ ব্যালটের পক্ষে রাজি ছিল না, তারা চাইছিল হাত তুলে হোক। এবার দেখুন, আমাদের এখানে বহু পুরনো বয়স্ক মানুষরা রয়েছেন, মহিলারা রয়েছেন, আরো রয়েছে। তাদের বক্তব্য ছিল যে আমরা কেন হাত তুলে ভোট দেব কাউকে। গত বছর থেকে ব্যালট পেপার চালু হয়েছে। গত বছর 22 সনে যখন আমাদের সাধারণ সভা হয়, সেখানে যখন নতুন কমিটি নির্বাচন হয়, সেখানে সিদ্ধান্ত হয়ে যায় যে ব্যালটের মাধ্যমে ভোট হবে এবং তারপরে ব্যালটের মাধ্যমেই নির্বাচন হয়েছিল এবং প্যানেল এ জয়ী হয়েছিল। আজকেও সিমিলারলি ভাবে প্যানেল এ এবং প্যানেল বি দুটো প্যানেল পড়ার ক্ষেত্রে প্যানেল বি এর কিছু সমর্থক তারা বলে যে না, হাত তুলেই করতে হবে। কিন্তু আমাদের সভাতে যে উপস্থিত ছিলেন এসডিও সাহেব এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম স্যার, আমাদের সৌমেন দত্ত ডিস্ট্রিক্ট যে দেখেন আর কি উত্তরা, উনি তখন ঘোষণা করেন যে না, ব্যালটের মাধ্যমেই ভোট হবে এবং উনি ভোট প্রক্রিয়া শুরুও করেন। দুজন মানুষ ভোট দানও করেছেন। দুজন ভোট দেওয়ার পরে প্যানেল বি এর কিছু সংখ্যক সদস্য, প্যানেল বি এর কিছু সমর্থক বলতে পারেন, 2-4-10 জন উঠে একটা এমন ভাবে হই হল্লা লাগিয়ে দেয়, ব্যালট বাক্সটাকে সরিয়ে নিতে চায় বা বন্ধ করতে বলে। এইটাতে আমাদের এডিএম সাহেব মনে করেন যে পরিস্থিতি সঠিক নেই, তার জন্য উনি মিটিং পোস্টপোন করে দিয়ে বেরিয়ে চলে যান। যার ফলে আজকে সবার মাধ্যমে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা স্থগিত হয়ে গেল। কিন্তু দুজন ভোটদাতা দুজন ভোট দিয়েছেন, সেটা আমাদের রেকর্ডিং করা হয়েছে। আমরা টোটাল বিষয়টা আমাদের মিটিং এ ঢোকার থেকে মিটিং এর ভেতরে এডিএম সাহেবের ঘোষণা এবং তারপরে সবার বেরিয়ে যাওয়া পর্যন্ত আমরা আমাদের ক্যামেরায় ক্যাপচারিং করে রেখেছি, ভিডিও ক্যামেরায়, এবং সেটা দেখা যাচ্ছে যে দুজন মানুষ আমাদের ভোটদান করেছেন, যেটা পুরো সভা দেখেছে। সুতরাং ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরে সেটা বন্ধ হয়েছে। এখন দেখা যাক, আমাদের সভাপতিকে উনি জানাবেন সবটা, জানানোর পরে সভাপতি অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব কি সিদ্ধান্ত নেন তার দিকে আমরা তাকিয়ে থাকবো। ততদিন পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা যেমন চলছে তেমনি চলবে, নিজ ভূমিকায় কাজ করতে থাকবে। কারণ যতক্ষণ নতুন কমিটি গঠন না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বতম কমিটি কাজ পরিচালনা করবেন, এটাই আমাদের সংবিধানগত অধিকার। সুতরাং আমি এইটুকু বলতে পারি, সুন্দর পরিবেশে মিটিংটা শুরু হয়েছিল। যারা মিটিংটাকে, এই ভোটদানটাকে যারা আটকাতে গেল, তারা এটা না করলেই পারত, কারণ তারাই গতবার ব্যালট পেপারের জন্য চিৎকার চেঁচামেচি করেছিল। এবার তারা বলছে ব্যালট পেপার চাই না। তো এটা একটা, আমি বুঝলাম না কেন তারা এরকম করলেন। যাই হোক, আমরা সভাপতির অপেক্ষায় থাকবো, নির্দেশের অপেক্ষায়। সভাপতি যা নির্দেশ দেবেন সেই অনুকূলে আমরা আমাদের সংবিধানকে মেনে আমরা কাজ করব। রাজনৈতিক প্রভাবে এদিন এই ঘটনা ঘটেছে বলে মত ক্রীড়া সংস্থার সদস্য ভূষণ সিং এর। তিনি জানান তিনি ভোট দিয়ে বেরিয়ে এসেছেন, তাই ভেতরে তখন কি চলছিল তা তিনি জানেন না। তবে ভোট প্রক্রিয়া হাত তুলে হবে না, ব্যালটে হবে, তা নিয়ে ঝামেলা লেগেছিল বলে তার বক্তব্য। তিনি এও জানান রাজনৈতিক প্রভাবে এই সমস্যা তৈরি হয়েছে, যা জেলা ক্রীড়া সংস্থার জন্য ভালো নয়। কনস্টিটিউশন হচ্ছে হাত তুলে ভোট। যদি কনস্টিটিউশন চেঞ্জ না হয়, কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হবে, তারপরে ভোটাভুটি, তারপরে ভোটাভুটি। এটা হচ্ছে নির্বাচন আমি পোস্টপোন করে দিচ্ছি এবং পরবর্তীকালে যদি সুস্থ পরিবেশ থাকে, ঠিক আছে, আমরা
বাইরে যান, পিছনের দরজাগুলো খুলে দাও। নির্বাচন মানে ভোট আর হাত তোলা নিয়ে কম্পিটিশন, ওখানে কেউ বলছিল ভোটে, কেউ বলছিল হাতে। অলরেডি কাস্টিং করার জন্য অ্যানাউন্স হয়ে গেছে। প্রথম একজনকে ডেকেছিলেন, সে তার কাস্টিং দিয়ে গেছে বক্সে। দ্বিতীয় নাম আমার ছিল, আমিও বক্সে ডাউন দিয়ে আমি বেরিয়ে আসবো। তারপর জানি না কি হচ্ছে, এখন সংগ্রাম হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে যে এই যে ডিএস এর নির্বাচন, এখানে রাজনৈতিক প্রভাব খালানোর জন্য এই পরিস্থিতি তৈরি হলো? ডেফিনেটলি, 100%। এটা কি কাম্য, এই রাজনৈতিক পরিস্থিতি এখানে খাটানো? এই না, এটাতে আমাদের ডিএস এর মানে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষে ক্ষতিকর। তবে সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কথায় প্রথমে আলোচনা সভা শুরু হয় এবং তা ভালোভাবেই শেষ হয়। এরপর কমিটি গঠনের জন্য ভোটদান প্রক্রিয়া শুরু হলে যেসব সদস্য হাত তুলে ভোট করার পক্ষে ছিলেন তারা মঞ্চে ওঠেন এবং একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরই অতিরিক্ত জেলা শাসক এই ভোটদান প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্যই অতিরিক্ত জেলা শাসক এই ভোটদান প্রক্রিয়া স্থগিত করেছেন বলেই মত রবীন্দ্রনাথ ঘোষের। যতদিন নতুন কমিটি গঠিত না হবে ততদিন পুরনো কমিটি চালাবে বলে জানিয়েছেন তিনি। স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ছিল, সে সভা সঠিক সময় শুরু হয়, আলোচনাও হয়, আলোচনা শেষ হয়। তারপরে পরবর্তী যে ক্রীড়া সংস্থা কমিটি তৈরি করার ক্ষেত্রে প্রস্তাব আসে, সেই সময়ে আমাদের এডিএম সাহেব তিনি সবাইকে জানালেন যে হাত তুলে হবে না ভোট হবে। অর্ধেকের বেশি বললেন যে ভোট হবে, কিছু সংখ্যক সদস্য বললেন যে হাত তুলে হবে। যেহেতু বেশি সংখ্যক সদস্যা ভোটের কথা দাবি করেছে, তিনি ভোট ঘোষণা করেছিলেন এবং দুটো ব্যালট কাস্টিংও হয়েছে। তারপরে কিছু সদস্য তারা মঞ্চে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং এমন অবস্থা হলো যে একটা অরাজক অবস্থা। তারপরে এডিএম সাহেব এই আজকের এই কমিটি নির্বাচনটা স্থগিত ঘোষণা করি। সেটা তো থাকেনি, যখন সেটা কি হতো সেটা পরে, মানে একটা বিশৃঙ্খল অবস্থা এড়ানোর জন্যই এডিএম সাহেব আজকের মতো সভাটা স্থগিত করে রাখে। কমিটি যাই কমিটি আছে, এই কমিটি চালাতে থাকবে যতদিন না হবে, এটা সুরাহা না হবে ততদিন চালাবে। নির্বাচন আমি পোস্টপোন করে দিচ্ছি এবং পরবর্তীকালে যদি ভোটদান প্রক্রিয়ায় সমস্যা রয়েছে বলে মত সংস্থার সদস্য আব্দুল জলিল আহমেদের। তিনি বলেন দুটো ভোটদান প্রক্রিয়া পুরোপুরি সঠিক নয়। তার মন্তব্য, ব্যালটে ভোট হলে শুধুমাত্র প্যানেল এ বা প্যানেল বি কে ভোট দিতে হয়, কিন্তু একজন মানুষের একটি প্যানেলে সবাইকে ভালো নাও লাগতে পারে। তাই এই প্রক্রিয়াটির মধ্যে সমস্যা রয়েছে। তাই ব্যালটে 50 জনেরই নাম থাকতে হবে। পরবর্তীতে কিভাবে ভোটদান হবে তা জেলা শাসকই ঠিক করবেন। নির্বাচন হবে বলে এক পক্ষ হলো হাত তুলে, আরেক পক্ষ ব্যালটে। আমি বললাম ব্যালট আর হাত পক্ষ, ব্যালট দেওয়ার পদ্ধতিটাও ঠিক না। হাত দেওয়াটা এটা একটা সবারই সঙ্গে একটা মানে খারাপ লাগে যে না, কাকে কে ভালোবাসবে কে ভালোবাসবে না, কে পক্ষে যাবে। যদি হয়, যদি ব্যালটে হয় তা ঠিকভাবে হয়, এইভাবে না এ বি কিসের, এখানে 25 জন ওখানে 25 জন, আমাদের 25 জনের মধ্যে পছন্দ হতে পারে আর নাও হতে পারে। তো যে পদ্ধতিটা ডিএসএ চালু করছে এই পদ্ধতিটাই ঠিক না, এটা ঠিক না। হাত হোক না 50 জন লোক নাম থাকবে সেই ব্যালটে হোক, তাতে কারো আপত্তি নেই। যেভাবে করছে ডিএসএ, যে পদ্ধতিটা করছে এটা ঠিক পদ্ধতি না। কাদের ভুলে হলো এটা ডিএসএর ভুল হয়েছে। তাহলে আজকে কি কার্যক্রম আজকে নির্বাচন বাতিল, পোস্টপন্ড হলো। পরবর্তীতে ডেট ঠিক করে কি পদ্ধতি হবে সেটা ডিএম। কার্যকরী কমিটির সদস্য সমীর ঘোষ অবশ্য অভিযোগ তুলেছেন বর্তমান কমিটির দিকে।
অভিযোগ এদিনের এই ব্যর্থতা বর্তমান কমিটির। তার প্রশ্ন, যেখানে 700-র ওপরে সদস্য রয়েছে জেলা ক্রীড়া সংস্থায়, সেখানে মাত্র 400 সংখ্যক আসন বিশিষ্ট জায়গায় কিভাবে বার্ষিক সাধারণ সভা হবে? তার অভিযোগ, যারা এই সিদ্ধান্ত নেয় তারা কয়েকজনই সবকিছু দেখে, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করে না। এদিন যা হয়েছে তা খুবই বাজে হয়েছে বলে মন্তব্য তার। পাশাপাশি তিনি এও জানান, তারা অতিরিক্ত জেলা শাসককে একটি অ্যাডপ কমিটি গঠন করে দিতে বলেছিলেন। তিনি আরো বলেন, এদিন যা হয়েছে তার সম্পূর্ণ দায় বর্তমান কমিটির এবং এর জন্য বর্তমান কমিটির পদত্যাগ করা উচিত। সম্পূর্ণটা যারা এই কমিটিতে আছেন রানিং, সম্পূর্ণ ব্যর্থতা তাদের। সবচেয়ে 1 নম্বর বড় কথা যে আমাদের 700 কতগুলো মেম্বার, লাইফ মেম্বার এবং জেনারেল মেম্বার মিলে এইখানে 426টা আসন সংরক্ষিত। কিভাবে 700 লোকের মেম্বারশিপ রে অ্যানুয়াল জেনারেল মিটিং করে? এটা সবচেয়ে আমার বড় প্রশ্ন। যারা এই অর্গানাইজ করছে, যারা রানিং দিয়েছে, তার সাথে আমিও জড়িত আছি, আমিও এক্সিকিউটিভ কমিটির মেম্বার, যদিও আমাদের সাথে কনসাল্ট করে না, একা 2-1 জন কনসাল্ট করে। এটা খুবই বাজে ওরা। আর দ্বিতীয়ত কথা, আজকে যেটা হলো সেটা খুবই খারাপ কাজ করলো। আমরা এডিএম সাহেবকে বলেছিলাম একটা অ্যাডহক কমিটি করে দেওয়া হোক, তাহলে অ্যাডহক কমিটিতেও ওদের পক্ষেও 5 জন থাকবে, আমরাও যাতে বাইরের থেকে যারা দ্বিতীয় প্যানেল ফেলছি তাদেরও 5 জনকে নিলে বেশ ভালো হতো। আর বিশেষ করে এই জায়গাতে এটা হয় না, এটা করতে হয় রবীন্দ্র ভবনে, যেহেতু রবীন্দ্র ভবনে 1000 সিট ক্যাপাসিটি, সেটা বেশ ভালো। আর ডিএম সাহেব কেন এটা এডিএম সাহেব করতে পারলো কিনা সেটা আমার জানা নেই। ঠিক হলো না এটা, আর যা হলো এটা ঠিক হলো না। এটা আমাদের যারা কর্তৃপক্ষ তাদের দায়ী করছে, আমি তাদেরকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। যে একটা মিটিং করতে পারে না, মিটিং এ অর্গানাইজ করতে পারে না, তারা ওই কমিটিতে থাকার যোগ্যই না, ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এই যে কমিটি আছে সেই কমিটির জেনারেল সেক্রেটারি, ওয়ার্কিং প্রেসিডেন্টকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। ঠিক আছে, এটা পোস্টপোন করা হলো। এবারে আমি মিটিংয়ের প্রথম পর্যায়ে শেষ হলো, নির্বাচন আমি পোস্টপোন করে দিচ্ছি। পরবর্তীকালে যদি সুস্থ পরিবেশ থাকে ঠিক আছে। কনস্টিটিউশন হচ্ছে হাত তুলে ভোট। যদি অতিরিক্ত জেলা শাসকের অদক্ষতার জন্যই এদিন কার্যকরী কমিটি গঠন হলো না বলে অভিযোগ তুলেছেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ক্রিকেট সম্পাদক সুশান্ত গোপ। তার দাবি, অতিরিক্ত জেলা শাসক সরাসরি নির্বাচন প্রক্রিয়া ব্যালটে হবে বলে ঘোষণা করেন, তার ফলেই একটা ঝামেলা সৃষ্টি হয় বলেই অভিযোগ তার। তবে এদিনের নির্বাচনে জেলা শাসক থাকলে এই সমস্যা এড়ানো যেত বলে তার মত। তার মতে, যতদিন নতুন কমিটি গঠিত না হবে ততদিন একটি কমিটি তৈরি করে যেন জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলা পরিচালনা করে। আসলে যদি আজকে তো ডিএস এর অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, প্রথম থেকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ডিএম যাকে পাঠিয়েছে এডিএম সাহেবকে, আমার মনে হচ্ছে তার অদক্ষতার জন্যই আজকের মিটিংটা ভেস্তে গেল। কেননা ডিএস এর সংবিধান অনুযায়ী প্রথমে দেখতে হবে কারা হাত তোলার পক্ষে, অর্থাৎ হাত তুলে ভোটিং এর পক্ষে কারা। তখন যদি হাত তুলে দেখা যায় যে ভোটিং এর পক্ষে হাত তোলা, তারপরেও আবার তিনি বলবেন কারা ইসের পক্ষে, ব্যালটের পক্ষে। এবার সেটা না দেখে উনি ডাইরেক্ট ব্যালটের পক্ষে চলে গেলেন, তার জন্যই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। সাধারণ যারা আমাদের মেম্বার তারা আজকে এই বিশৃঙ্খলা করে ভণ্ডুল করে, কেননা তিনি প্রসেসটাই জানেন না ডিএস এ কিভাবে ভোটিং প্রক্রিয়া। মানে এখানে কি হাত তুলেই ভোট হয়? এখানে কনস্টিটিউশনে আছে যে প্রথমে জানতে হবে হাত তোলার পক্ষে কে হাত তুলবে, তখন যদি ওনার যদি মনে হয় যেটা অস্পষ্ট, আবার বলবে ব্যালটের পক্ষে কে,
হাত তুলে দুটা দেখে উনি তারপরে ডিসিশন নেবে, কিন্তু উনি সোজা চলে গেলেন ব্যালটে। এটা হচ্ছে সংবিধানে নেই। সংবিধান আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। প্রশাসনের ব্যর্থতা বলবো না, হ্যাঁ বলতে পারি এটা প্রশাসনের অদক্ষতা। ডিএম সাহেব থাকলে পরে হয়তো আরো ভালো হতো, চলতো এবং আজকের মিটিংটা গন্ডগোল হতো না। এটা অ্যাডহক কমিটি গঠন করা উচিত ডিএম এর, যতদিন না পর্যন্ত আরেকবার ভোটের পর সে 10 দিন হোক 20 দিন হোক। তবে আমি খেলাপ্রেমী লোক, আমি একটাই কথা বলবো, এইভাবে ডিএসএ জানি পড়ে না থাকে। কোনো খেলা নেই, এরা খেলাধুলা তো করছেই না। ক্রিকেটের লিগ শুরু হলো না, জেলায় জেলায় ক্রিকেটের লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল, আমাদের ক্রিকেটের লিগ শুরু করতে পারলো না, পিচও তৈরি করতে পারে নাই। এইরকম যাতে মানে অবস্থায় আমাদের ডিএসএ না থাকে, এটা আমার একদম করজোড়ে অনুরোধ আমাদের প্রশাসন এবং যাদেরকে অ্যাডহক কমিটি করবে তারা যদি খেলার প্রক্রিয়াটা চালায়। তারা খেলার প্রক্রিয়া না করে তারা কিভাবে আবার ফিরে আসবেন, এখন বর্তমান যারা ডিএসএ তে আছেন সেটা তারা দেখছেন, কিন্তু খেলা কিভাবে পরিচালিত হবে সেদিকে তাদের নজর নেই। এই জন্য যত তাড়াতাড়ি হোক এটা শেষ হোক, এটাই আমি মনে হয় আমার সাথে সমগ্র কুচবিহারবাসীর এটাই একটা আশা এবং ইচ্ছা। না রাজনৈতিক কোনো প্রভাব নেই, এটা মনে হবে হয়তো আজকে আমি একটা দল করি, আপনি একটা দল করেন, যেই দল করে সেইভাবে আছে তাকে চিহ্নিত করা, হয়তো কেউ আছে ওপেন পার্টি করে, তার জন্য মনে রাজনৈতিক কোনো প্রভাব নেই এখানে, একদম এটা শিওর। সুশান্ত গোপ, আমি প্রাক্তন ক্রিকেট সেক্রেটারি, কুচবিহার ডিএসএ।